যারা জান্নাতে ঢুকবে তাদেরকে আর কোনোদিন বের করা হবে না। সুবহানাল্লাহ। নব্বি ইবাদি, নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ জানিয়ে দেন, আন্নী আনাল গফুরুর রহিম। আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যদি গফফার আর গফুর কেউ হয়ে থাকে, ক্ষমাশীল যদি কেউ হয়ে থাকে, বান্দাকে ক্ষমা করনেওয়ালা যদি কেউ হয়ে থাকে, তাহলে একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আবার এটাও জানাই দেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এটাও জানাই দেন, ক্ষমাশীল আমি। আর দুনিয়ার অমুক বাদশাহ অমুক শাস্তি দিতেছে, সে অমুক শাস্তি দে, সে এই করে সেই করে। আল্লাহ বলে, আমার ধরা, আমার আযাবও সবচাইতে ভয়ঙ্কর শাস্তি। নাউযুবিল্লাহ। সকলে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। জান্নাতে জান্নাতীরা যাইবে, খাইবে। হুজুর নিয়ামত স্বরূপ খামো। দুনিয়াতে তো বাথরুমও যাওয়ার লাগে, তাহলে জান্নাতে বাথরুমও যাবো নাকি? তাহলে তো বাথরুমে যাওয়া খুব সুখ। কি বলেন? হ্যাঁ, আটকায় রাখেন একজন, 1 ঘন্টা বাড়ি লিখে দিয়ে দিব যে বাবা আমার বাথরুমে যাওয়ার জন্য তো আমার বাড়িঘর নিয়ে যাও। এটার মতো, কারণ বাথরুম থেকে আসলে নবী দোয়া শিখিয়ে দিছে, গুফরানাক, আলহামদুলিল্লাহ। মানে এত কষ্টদায়ক বস্তুটা এত সহজে আল্লাহ তাআলা বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমরা বের হয়ে সাথে সাথে কার শুকরিয়া আদায় করি? আল্লাহ। বুখারী শরীফের 2708 নম্বর হাদিস, 2808 নম্বর হাদিস, মুসলিম শরীফের হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতীরা জান্নাতে খাবে, পান করবে, তবে কোনো কষ্টের সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। বয়ানটা জান্নাতের এই জন্য করতেছি যে হুজুর রমাদানে এত নেক অর্জন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে করিয়েছেন। প্রত্যেকেই সাধ্য অনুযায়ী ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, সামাজিক ইবাদত, অনেক কাজ করছেন। তাকওয়া অর্জন হয়েছে। ফলাফল কি? যে আল্লাহ তাআলা এই বান্দাদের জন্য জান্নাত প্রস্তুত করছে। সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহলাল জান্নাহ ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন। হযরত জাবের বলেন, জান্নাতি যারা হয়ে যাবে তারা জান্নাতে খাবে, জান্নাতি খাবার গ্রহণ করবে, জান্নাতি পানীয় পান করবে। বলে হুজুর খাওয়াইবে কে? খাবো তো আমরা। বলেন খাওয়াইবে কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। দুনিয়ার মেহমানদারি, একটু উপরের লোকের মেহমানদারি পাইলেই, দাওয়াত পাইলেই খুশি। মেহমানদারি সামান্য হলেও সমস্যা নেই। আর ওখানে কে মেহমানদারি করবেন? বলেন আল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ এটা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন, যারা বলল আমার রব হলো আল্লাহ, বলেন না কে? আল্লাহ। আমাদের প্রতিপালক কে? আল্লাহ। এই কথাটার উপরে বান্দারা স্থির থাকলো, মানে আল্লাহর হুকুম মেনে নিয়েছে, এর বাহিরে যাই নাই। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা আসমান থেকে তার মৃত্যুর সময় আসে, আয়েশা বলে, লা তাখাফু ওয়া লা তাহজানু। বান্দা দুনিয়াতে আল্লাহকে রব মাইনা নিছো, আল্লাহর হুকুমের উপরে ছিলা, সুসংবাদ হলো আজকে মৃত্যু হবে, এখন থেকে তোমার কোনো ভয় নেই, চিন্তা নেই। সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমার আল্লাহ তোমাকে করেছেন। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলে, বান্দা দুনিয়াতেও আমরা তোমার বন্ধু ছিলাম, তোমাকে সহযোগিতা করছি, তুমি মুমিন ছিলা, এই জন্য কখনো কখনো বিপদে পড়ে গেছো, কিন্তু কিভাবে তুমি হেফাজত হয়েছে তুমি নিজেও বলতে পারো না। এটা তুমি হেফাজত হও নাই, আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছিল। সুবহানাল্লাহ।
ফিল আখিরা, শুধু দুনিয়াতেই বন্ধু না, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু থাকব। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে খাবার পাবো, জান্নাতে চির যৌবন পাবো, চির সুস্থতা পাবো, কোনোদিন মৃত্যু আসবে না, কষ্ট আসবে না। বলে হুজুর যা চামু তা পাবো কি পাবো না? আল্লাহ বলে তোমার নফস যা চাইবে, যা কল্পনা করবে, আল্লাহ তাআলা তোমাকে তাই দান করবে। সুবহানাল্লাহ। কি বলেন? দুনিয়ার যে সবচেয়ে বড় ক্ষমতাদার, তার দিলে আসছে আজকে আমি বাংলাদেশের মালিক হয়ে যাব, পারবে? প্রেসিডেন্ট বাইডেন যদি বলে যে আজকে বাংলাদেশের মালিক হয়ে যাব, পারবে? হ্যাঁ, পারবে না। মনে আসলেই এটা পূরণ হয় না, এটা দুনিয়া। এটার জন্য অনেক চেষ্টা করলে সফল হইতে পারে, নাও হতে পারে। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা বান্দার কল্পনাতে যা আসবে তাই তার সামনে উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। এটা একমাত্র জান্নাত, এটা একমাত্র জান্নাতীদের জন্য। আমরা স্বপ্নে অনেক কিছু চিন্তা করি না, যে আজকে যদি আমার 10 তলা বাড়ি হয়ে যেত, 5টা গাড়ি থাকতো, স্বপ্নে বলে ওখানে এটা সব কল্পনা আসছে সাথে সাথে। আল্লাহর ওয়াদা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের প্রাণগুলো যা চাবে তাই পাইবা। সুবহানাল্লাহ। আর আমাদের দিলের খবর কে জানেন বলেন? আর কেউ জানে? আমার ভিতরে এখন কি আছে আপনারা জানেন? আপনাদের ভিতরে কি আছে আমি জানি। আল্লাহ বলেন জান্নাতি বান্দাদের জন্য পুরস্কার হলো তাদের মন যা চাবে তাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য যা ওয়াদা করা হয়েছে সব কিছু তোমাদের জন্য জান্নাতে বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ বলেন আমার ওয়াদা সত্য ওয়াদা, আমি ওয়াদা ভঙ্গ করি না। আমার ওয়াদা যা করেছি তাই, আমি যা ওয়াদা করেছি আমার বান্দাদের জন্য সবকিছু জান্নাতে উপস্থিত। সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দা দোয়া করে, আল্লাহ আমরা একজন আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছি। আহ্বানকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারে, কোরআন হতে পারে, আমাদেরকে ঈমানের দিকে আহ্বান করছে যে তোমরা ঈমান আনো। আমরা ঈমান আনয়ন করছি। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেন, আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু দান করেন। এটা মুমিন বান্দা, বুদ্ধিমান বান্দা যারা তারা দোয়া করে। আরো বলে রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, আল্লাহ আপনার রাসূলের মাধ্যমে যা ওয়াদা করছেন এই সবগুলো আপনি আমাদেরকে দান করেন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আপনি আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত কইরেন না, কারণ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আপনি তো কোনোদিন প্রতিশ্রুতি লঙ্ঘন করেন না। সুবহানাল্লাহ। এটা মুমিন বান্দাদের দোয়া, এটা বুদ্ধিমানদের দোয়া। এটা আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমাকে লাঞ্ছিত কইরেন না। আপনার নবীর হাদিস থেকে, নবীর জবান থেকে যে ওয়াদা উলামায়ে কেরামের মাধ্যমে শুনছি, কোরআনে কারীমে আপনার ওয়াদা যা উলামায়ে কেরামের মাধ্যমে শুনছি, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বঞ্চিত কইরেন না। আপনি তো বঞ্চিত করেন না, আপনি তো প্রতিশ্রুতি লঙ্ঘন করেন না। আল্লাহ বলেন ওয়া'আদতু ওয়াদা, আমি ওয়াদা করেছি, আমার ওয়াদা লঙ্ঘন হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যা ওয়াদা করছে সব জান্নাতে আছে। বলে হুজুর আসমান জমিন প্রস্থ জান্নাত, এটা তো আল্লাহ কোরআনে বলছে, এটা তো আমার আপনাকে বোঝানোর জন্য বলছে। আমাদের কাছে সবচাইতে প্রশস্ত জায়গা কোনটা মনে হয় বলেন? আসমান এবং জমিন। আমাদের আকলের উপরে যেতে পারবে, এজন্য আল্লাহ তাআলা এটার দৃষ্টান্ত দিয়েছে। অন্যথায় জান্নাতের প্রস্থ, জান্নাতের চওড়া এটা কতটুকু হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে মেহমানদারি কে করবে বলেন? আল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম,
আল্লাহ বলেন ওখানে কোনো জিবরাইলের মেহমানদারি হবে না, মিকাইলের মেহমানদারি হবে না, কোনো নবীর মেহমানদারি হবে না, ওখানে কোনো রাজা বাদশাদের মেহমানদারি হবে না। দিলে যা চাইবা তা পাইবা, কল্পনায় যা করবা তা পাইবা, যা ওয়াদা করছি তা পাইবা। দুনিয়ার ওয়াদা 1 লাখ দিয়ে যাবো, খবর নাই। 10 লাখ দিয়ে যাবো এলাকার জন্য, খবর নাই। এটা দুনিয়ার ওয়াদা, প্রতিশ্রুতি লঙ্ঘন হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা গুরুত্বের সাথে আমার ওয়াদা কি হবে না, লঙ্ঘিত হবে না। আল্লাহ তাআলা কি বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মেহমানদারিটা হবে পরম করুণাময় অত্যন্ত দয়ালুর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। তাহলে আমার আল্লাহ যেমন বড়, তার মেহমানদারিও তেমন কি হবে, বড়। আল্লাহ তাআলার মেহমানদারি পাওয়ার জন্য কারা কারা চাই দেখি, চাই না আমরা? ইনশাআল্লাহ। এই জন্য কি হতে হবে বলেন, মুত্তাকি। বলেন না কি হতে হবে, মুত্তাকি হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া অর্জনের জন্যই রমজান আসছে। রমাদানে শুধু এই 2 রাত্রি যে কাটছে, আর রমাদানের রাত্রিগুলো আমরা কাটাইছি, আমাদের আমলে কত পার্থক্য এসে গেছে। কি বলেন, এসে গেছে না? ফজরের জামাতে তো আলহামদুলিল্লাহ আমি মসজিদ পরিপূর্ণ পাইতাম, কিন্তু এই 2 রাত্রিতে 2 কাতার, আজকে 2 কাতার 1.5 কাতার পাইছি। মানে আমার তাকওয়া, রমাদানে আসছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তাকওয়া তো এটাই, আল্লাহকে ভয় করে মসজিদে আসতে হবে। আরামের ঘুমটাকে একটু কষ্ট, বাসার থেকে অনেকে বলে মসজিদে যান, কিন্তু ওনারা আসে না। বাসাতে সেরা না, আসে না। এটাই তো তাকওয়ার আলামত, এটাই তো মুত্তাকির আলামত। রমাদানে আসলাম, আল্লাহর প্রেম মহব্বত নিয়ে মসজিদে আসছি, জামাতের সাথে ফজরের জামাত আদায় করছি। রমাদান চলে গেছে, এখন আসতে পারতেছে না। মানে কি আমার তাকওয়ার মধ্যে ভাটা পড়ে গেছে। বলেন না কি পড়ে গেছে? কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাওয়ার কি আছে? আমি তো আপনাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য একটু দুঃখের কথা বলতেছি। এখানে না একটু কষ্ট পাবেন, কিন্তু ওখানে কোনো কষ্ট আছে? ওখানে তো কোনো কষ্ট নাই, শুধু সুখ আর সুখ। আজকের এই জান্নাতের বয়ানটা করতেছি এই জন্য যে যা অর্জন করছি। কালকে রাত্রে এক জায়গাতে বলতেছিলাম, কোথায় উপরে মনে হয়, যে রমাদান আসে আমাদেরকে চার্জ করছে, এই চার্জ দিয়ে বাকি 11 মাস চলতে, রমাদানের এই পাওয়ারে আমরা বাকি 11 মাস চলতে হবে। এখন 2 রাত্রে পাওয়ার অর্ধেক কমে গেছে, মানে 50% চলে গেছে। এই জন্য আমাদেরকে দেখেন, এটা তাকওয়ার দাবি। আবার জামাত ছুটবে না, মসজিদে আমি আসবো, কোনো কিছু আমাকে আটকায় রাখতে পারবে না। এটাই তো পূর্ণ তাকওয়ার লক্ষণ। আরে আল্লাহ তাআলার মেহমানদারি পাওয়ার জন্য দুনিয়ার কারো দাওয়াত যদি ফজরের সময় কি 3টার সময় হইলে তো আর রাত্রে ঘুমাইবেন না। আরে মেহমানদারি বাদ দেন, খেলা দেখার জন্যই তো রাত্রে ঘুমানো। নিজের দলের খেলা দেখার জন্য রাত্রে ঘুম শেষ। এই রমজানে না, গত রমজানে তো এই আলামত গেছে, এর আগে মনে হয় রাত্রে। তাহলে কি এখানে তো মেহমানদারিও নাই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যা চাইবা তা দিবা, যা দিলে আসবে তা পাইবা, আমার ওয়াদা। আর শুনো, মেহমানদারি কিন্তু এটা আমার পক্ষ থেকে হবে। সুবহানাল্লাহ। এই মেহমানদারি পাওয়ার জন্য সর্বপ্রথম এই মেহমানদারি পাইব মুত্তাকিরা। বলেন কারা পাইব? মুত্তাকি, খোদা বেরো বান্দা। এই জন্য কমপক্ষে মধ্যম পন্থার তাকওয়া অর্জন করি। গুনাহ হয়ে গেছে তওবা ইস্তিগফার করি, আঁকড়ে ধরি না। সকলে আমরা চেষ্টা করলে কোনো ব্যাপার। দেখেন এই অবহেলা, এই যে কয়েকদিন আগে আমাদের সভাপতি সাহেবের নাতি মারা গেছে, চিন্তা করছেন না কত বড় নসিহত? দাদা আছে, বাপ আছে, চাচা আছে, নাতি গেছে গা। এটা সবচেয়ে বড় নসিহত। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে আমাদের সামনে তার মরদেহটা থাকে, এর চাইতে বড় নসিহত আর কিছু হইতে পারে? আমি সিরিয়ালে যেতে হবে, এখানে আমার শুইতে হবে, এর চাইতে বড়। আমাদের গতকালকে আজকে পত্রিকাতে দেখলাম যে মনে হয় লঞ্চে যাওয়ার জন্য উপস্থিত হইল, লঞ্চের ধাক্কায় উপরে, পানিতেও না, 3 জন মানুষ শেষ। পত্রিকাতে দেখলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গাড়িতে যাইতেছে 8 জন না 9 জন শেষ, একই পরিবারে। ও আল্লাহর বান্দা, এই জন্য আমার আপনার তাকওয়া অর্জনের সময় তো এই হায়াতের ভিতরেই হতে হবে। মরে গেলে তো আর তাকওয়া অর্জন করার সুযোগ থাকবে না। কে কখন মরবো কেউ আমরা জানি না।
তো আল্লাহ তাআলার ওয়াদা সত্য, তিনি তার বান্দাদেরকে মেহমানদারি করবেন। এই মেহমানদারি অর্জনের জন্য তাকওয়া যে অর্জন করেছি রমাদানুল মুবারকে, এই অনুপাতে একটু চালাই না। আপনি বলেন রমাদানে আপনি যেভাবে চলছেন, এটা যে শান্তি অনুভব হয়েছে, আর এখন যে আমরা এলোমেলো চলবো, এটার মধ্যে কি সেই শান্তি অনুভব হবে? না। কালকে সারাদিন খাবার খাইছি, মানে আমার পেটেই মানে একরকমের অস্থিরতা মনে হয়েছে, কিন্তু রমাদানে এত কাজ আল্লাহ তাআলা করাইছে, তারাবিহের, আওয়াবিনের, তাহাজ্জুদ, তারপরে তাফসীর, নিজের তেলাওয়াত, তারপরে কোনো জায়গাতে যাওয়ার হইলে মাদ্রাসার জন্য গেলাম, কিন্তু কোনো পরিশ্রম মনে হয় নাই, কোনো কষ্ট অনুভব হয় নাই। কিন্তু গতকালকে আবার আগের মতো খাবার দাবার শুরু হইল, মানে সময়টা কিভাবে গেল। রমাদানে আল্লাহ তাআলা কি বরকত দিয়েছে, সারাদিন রোজা রাখার পরে আবার এত লম্বা নামাজ। এটা রমাদান আয়েশা আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে এই রমাদান আল্লাহ তাআলা দান করছে। এই জন্য এই তাকওয়ার উপরে চলে সারাটা বছর চালানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাকওয়া অর্জন করব তো পুরস্কার জান্নাত, তাকওয়া অর্জন করব তো মেহমানদারি কার পক্ষ থেকে হবে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। হাদিসের বাকি অংশটা আগামী জুমাতে ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন।